তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তো খুব ভালো আছি, থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছে তো আমি কি ব্লগ নিয়ে আজকে এসেছি। তো দেখো সবাই। তো আজকের আমাদের বাড়িতে গাজরের হালুয়া হবে, তো ওইটা নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি। তো আমরা কেমন বানাচ্ছি তো ওইটা দেখাবো, তোমরা সবাই দেখো। প্রথমে গাজরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ও চুড়ে নিচ্ছিলাম। এরকম টুকরো টুকরো করে না কাটলে ভালোভাবে চোড়া যাচ্ছিল না, ঠিক আছে? একটুখানি চোড়ার ওই যন্ত্রটা তো তাই। আর বড় কথা, সত্যি কথাটা আমি বলতেই ভুলে গেছি, গাজরের হালুয়াটা আমি বানাচ্ছিলাম না, আমার বড় বানাচ্ছিল। তো ও কেমন বানাচ্ছে তোমাদের সাথে ওটা আমি শেয়ার করছি, দেখো সবাই। তো এর ফাঁকে ওকে আমি বলছিলাম যে আমি একটু আমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি। তো ওর রুমে ওর ফাঁকে আমি চলে যাচ্ছিলাম। তো ও বাড়িতে কি করছে চলো ওটা দেখে আসি। তো কিছুক্ষণ পর আবার আমি চলে আসবো বাড়িতে। তো ওকে আমি বলে যাচ্ছিলাম যে তুমি এগুলো রেডি করো, আমি এক্ষুনি ঘুরে আসছি। তো বলে চলে গেছিলাম। তো ওকে আমি গিয়ে ডাকছি যে দরজাটা খোল, ও তো দরজার সামনেই দাঁড়িয়েছিল। তো দেখো, আর এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে, আর ও কি রান্না করেছে ওটা আমি গিয়ে রেখে নিচ্ছি। তো একটা শাক দিয়ে তরকারি করেছে, তো দেখলাম ও রান্না টান্না করে দাঁড়িয়ে আছে। তো চলো আবার রুমে গিয়ে দেখা হচ্ছে ও কী করছে। তো আমি রুমে গিয়ে দেখি এখনও পর্যন্ত ও গাজর চুড়ছে। তো গাজর চূড়া কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা ধরিয়ে নিচ্ছে, ধরিয়ে নন স্টিকের কড়াইটা বসিয়ে নিচ্ছে। তো কড়াটা গরম করতে দিয়েছে। তো কড়াটা গরম হয়ে গেছে, গরম হয়ে যেতে এবারে ওতে খানিকটা ঘি ঢালবে। তো কড়াটা গরম হয়ে গেছে, এবারে ঘিটা ঢেলে দিচ্ছে। তো আমি ওকে বলছিলাম যে ঘিটা একটু কম করে দাও, তো বলছিল না একটু বেশি দেব, বেশি লাগবে একটু। তো ঘিটা গরম হয়ে গেছে, এবারে গাজরটা দিয়ে দিচ্ছে। তো গাজরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গাজর দিয়ে খানিকটা নেড়ে নিতে হবে। খানিকটা বলতে অনেক সময়